গুড মর্নিং সব বন্ধুদের। এখন বাজে 11:30। আজ আমি রান্না করব ডিমের পোলাও। ছেলে মেয়ে বায়না করলো, মা একটু ডিমের পোলাও করো, রবিবার আছে, সবার ছুটি, তাই আর একটু ডিম পোলাও করছি। এখানে 10টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি। আর করব খাসির মাংস। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। আলু দুটোর মধ্যেই দেব, এক হচ্ছে ডিমের পোলাওতেও দেবো আর খাসির মাংস দেবো, একসাথেই আলুগুলো ভেজে নিলাম। দেখ, কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ডিমগুলো ভাজবো। আলু তো আগে থেকে ভেজে রেখেছি, এখন ডিমগুলো ভাজবো। আর কড়াইয়ের তেলটা গরম হলে আমি ডিমগুলো ভেজে নেবো। আর এখানে দেখো, আলাদা কড়াইতে মাংস বসিয়ে দিয়েছি। ডিমের পোলাও করতে 10টা ডিম আমি নিয়েছি, 750 চাল, 1 কেজি চাল পুরো আমি দেইনি, 750 চাল দিয়েছি। ডিমগুলোকে লাল লাল করে ভাজবো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন মশলাটা কষাচ্ছি। মশলায় দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, যা যা মশলা মাংসে দেওয়া হয় সেই সব মশলাই দিয়েছি। এদিকে আমি চালগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দেখো, আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবারে আমি চালগুলো দিয়ে ভাজবো। আর মশলাটা, চালটাকে ভালো করে ভেজে নেব। এই দেখো, মশলা দিয়ে চালটাকে খুব সুন্দর ভেজে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে দেবো, আলুটাও দিয়ে দেবো, সব কিছু দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। নুন টুন সব চেক করে হয়ে গেছে, সব নুন টুন পুরো ঠিক আছে, সব ঠিক আছে। ঢাকা দেবো, মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে। দেখো বন্ধুরা, আমার ডিমের পোলাওটা হয়ে গেছে। দেখো, আলুটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো খুব সুন্দর, আর ভাতগুলো কি সুন্দর ঝরঝরা হয়েছে। এই যে হয়ে গেল আমার ডিমের পোলাও। এই ভাতটা কি সুন্দর, একটার সঙ্গে একটা লাগছে না, কি সুন্দর ঝরঝরে ভাত হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার ডিমের পোলাও।